দরজায় কড়া নাড়ছে ২০২৫। বিদায়ের প্রহর শুনছে আলোচিত বছর ২০২৪। রাজনৈতিক উত্থান পতনের বছরটির সমাপ্তি ঘটতে চললেও নানা ঘটনায় আলোচিত থাকবে দেশের স্বাস্থ্য খাত। ঘটনাবহুল বছরটিতে এই খাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বছরের শুরু থেকে পাহাড়সম অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগে পত্রিকার পাতায় খবরের প্রধান শিরোনাম হন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ। এমনকি এক পর্যায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ছাড়তে হয় তাকে। শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে ভাঙতে শুরু করে বিশ্ববিদ্যালয়টিতে গত ১৬ বছর ধরে গড়ে ওঠা শক্তিশালী আওয়ামী সিন্ডিকেট। গত ২০ জানুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দীন আহমেদের অনিয়ম ও স্বজনপ্রীতি নিয়ে সন্তান পুত্রবধূকে সুবিধা দিতে কি না করছেন ভিসি শরফুদ্দীন শিরোনামে খবর প্রকাশ করে ঢাকা পোস্ট। খবরে সাধারণ চিকিৎসকদের পাশ কাটিয়ে নিজ সন্তান ও পুত্রবধূকে শর্ত পূরণ না করেই কোর্সে ভর্তির সুযোগ দেওয়া সহ নানা অনিয়মের চিত্র উঠে আসে। এ খবরে ফুঁসে ওঠেন সাধারণ চিকিৎসক, শিক্ষার্থীরা। সাধারণত সরকারি হাসপাতাল ও বিসিএমএমইউতে কর্মরত মেডিকেল অফিসারদের ক্ষেত্রে নিয়ম হলো ২ বছর হাসপাতালে সেবা দেওয়ার পর কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে প্রান্তিক অঞ্চল বা বেসিক অনুষদের প্রার্থীদের ক্ষেত্রে ১ বছর হলেও আবেদনের যোগ্য হবেন তারা। এমনকি উচ্চশিক্ষার জন্য নিয়ম মেনে কোর্সে অংশগ্রহণ করলে কোর্স চলাকালীন মেডিকেল অফিসাররা বেতন সহ শিক্ষা ছুটি পাবেন। অনুসন্ধানে উঠে আসে তৎকালীন বিসিএমএমইউ উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরফুদ্দীন আহমেদ তার ছেলে ও ছেলের বউকে বিশেষ সুবিধা দিতে নির্ধারিত সময়ের আগেই কোর্সে ভর্তির সুযোগ করে দেন, যা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী।